আসসালামু আলাইকুম। যারা ছাগল দিয়ে প্রজনন করায়, একটা ছাগল দিয়ে প্রায় ৩০ থেকে ৪০,০০০ টাকা মান্থলি ইনকাম করতেছে। কিন্তু ওরা ওই হিসাবে ছাগলগুলোকে যত্ন নেয় না। ঠিকমতো দেখাশোনা করে না, ভালো মতো ওইভাবে খাবারও দেয় না। আর আমাদেরকে দেখেন, আমি ছাগলটা কেনার পর থেকে মনে হয় ১০ থেকে ১৫ বার ছাগলকে প্রজননই করাই নাই। অনেকদিন হয়ে গেছে ছাগলটা কিনছি, বসায় বসায় খাওয়াচ্ছি। তারপরেও আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ওই ছাগলকে একটু সুস্থ সবল রাখার জন্য। একটা সুস্থ সবল ব্রিডারে পারে সুন্দর একটা খামার দাঁড় করাতে। এবার আসেন, বাহিরের পাঠা দিয়ে প্রজনন করালে বিশেষ করে খামারের মধ্যে কোন কোন সমস্যাগুলো হয়। প্রথমত হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকে যাওয়ার চান্স অনেক বেশি রয়েছে। ওই ছাগলগুলোর দিনের মধ্যে হয়তো এমনও হতে পারে ৪-৫টা ছাগলকে প্রজনন করাইছে, মাসে ৫০ থেকে ৬০টা ছাগল প্রজনন করাচ্ছে। এখন কথা হচ্ছে ৫০টা ছাগল যে সুস্থ আছে তাও কিন্তু গ্যারান্টি নেই। এখান থেকে যদি আপনার একটা ছাগল অসুস্থ হয় কিংবা আপনার ভাইরাস আক্রান্ত হয়, যে কোনো ভাইরাস আক্রান্ত হতে পারে, ওই ভাইরাসে ব্রিডারটা আক্রান্ত হবে এবং আপনি যদি আপনার ছাগলকে প্রজনন করান, আপনার ছাগল ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেক বেশি চান্স রয়েছে। আর যদি একটা ছাগল অসুস্থ হয় কিংবা আপনার ভাইরাসে আক্রান্ত হয়, আপনার বাকি ছাগলগুলো হচ্ছে আপনার ভাইরাসে আক্রান্ত হওয়ার অনেক বেশি চান্স রয়েছে। এমনও হতে পারে আপনার খামার হয়তো একটা ছোট্ট ভুলের কারণে বন্ধ করে দিতে হতে পারে। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো আমরা গায়ে না দিয়ে আমরা আমাদের মতো কাজ করি। একটা ছাগলকে দিয়ে যখন আপনারা বারবার ব্রিডিং করাবেন, দেখবেন যে প্রচুর পরিমাণ আপনার এনার্জি ক্ষয় হচ্ছে। যখন একটা ছাগলের অতিরিক্ত এনার্জি ক্ষয় হয়ে যাবে, তখন আপনার ছাগলটা অনেক বেশি শুকিয়ে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। ছাগলটা রোগে আক্রান্ত হবে এবং কি বলবো, এটা বলতে ইচ্ছে করতেছে না, আপনারা বুঝে নিবেন। এক কথায় বলতে গেলে আপনার বাচ্চার কোয়ালিটি খুব একটা ভালো আসবে না। অতিরিক্ত ব্রিডিং করালে পায়ে প্রচুর পরিমাণ সমস্যা হয়, বিশেষ করে হচ্ছে আপনার পায়ের জয়েন্ট গুলোর মধ্যে। এবার আসেন, ছাগলকে কেন গোসল করাবেন কিংবা আপনার পরিষ্কার কেন রাখবেন। ছাগলকে সবসময় পরিষ্কার রাখলে আমি মনে হয় প্রথমে বলছিলাম অর্ধেক রোগ কমে যাবে। বিশেষ করে আপনার গায়ে থেকে গন্ধ কম হবে। যদি বড় জাতের ছাগল হয়, ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে এরকম খুব একটা দেখা যায় না। বিশেষ করে হচ্ছে আপনার বড় জাতের কিংবা ক্রস ব্রিডের ছাগলগুলোর মধ্যে এরকমটা দেখা যায়। গরমের স্থানে আপনি বেঁধে রাখছেন, অনেক সময় আপনার স্ট্রোক করার অনেক বেশি চান্স রয়েছে। আমি যে আপনাদেরকে পাঠা ছাগলকে গোসল করে দেখাচ্ছি, শুধুমাত্র এর মানে এ নয় যে আপনারা পাঠা ছাগলকে গোসল করাবেন। আসলে প্রত্যেক ছাগলকে গোসল করানো খুবই জরুরি। আমি যে এখানে আপনার ওই শ্যাম্পু ইউজ করতেছি, আপনারা প্রতিদিন শ্যাম্পু ইউজ করবেন না। আমি মাসে একবার করে শ্যাম্পু ইউজ করি গন্ধটা কমার জন্য। আর বাকি যতবার গোসল করে একেবারে ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে গোসল করানোর ট্রাই করি। আর যারা হচ্ছে আপনার ফিটেনিং কিংবা মোটা তাজা নিয়ে কাজ করেন, আপনাদেরকে অবশ্যই গোসল অনেক বেশি দরকার। যেহেতু আপনি ছাগলকে কম সময়ের মধ্যে দানাদার দিয়ে মোটা তাজা করবেন, দানাদার যদি আপনি একটু বৃদ্ধি করে দেন, ছাগলের গায়ের মধ্যে এমনি আপনার গরম চলে আসবে। আপনাকে অবশ্যই গোসল করাতে হবে ছাগলকে প্রতিনিয়ত। ছাগলের ব্যালেন্স ঠিক রাখার জন্য ছাগলকে গোসল করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনার ১০ থেকে ১৫ দিন পর পর একবার গোসল করার ট্রাই করি। এখন যেহেতু একটু গরম পড়তেছে, আমি ১ সপ্তাহ পর পর একবার গোসল করার ট্রাই করি। কিছু কিছু ছাগল আছে আপনার সুশৃঙ্খল, আপনি চাইলে ওদেরকে খুব সহজে গোসল করে নিতে পারবেন। কিন্তু এই ছাগলটা হচ্ছে খুব বেশি দুষ্ট। অনেক কষ্ট করে ছাগলটাকে আমার গোসল করাতে হয়, কারণ আমি খুব ভালোভাবে জানি যে পাক পবিত্রতা কিংবা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি একটা ছাগল পুষতেছেন কিংবা একটা প্রাণী আপনি পুষতেছেন, ওই প্রাণীর পাশে গিয়ে যদি আপনি একটু আদর করতে না পারেন, একটু বসতে না পারেন, গায়ে থেকে প্রচুর পরিমাণ গন্ধ বের হয়, ওই ছাগলটা পালন করে আপনি কোনোভাবে সন্তুষ্ট হতে পারবেন না। কারণ সবকিছু তো আপনার ওই টাকা দিয়ে মাপা যায় না। আমি একটা জিনিস পালন করতেছি, ওটা দেখলে আমার মনের ভিতরে হচ্ছে আপনার ভালো লাগা কাজ করতে হবে। লাভ লসের হিসাব তো ভাই অনেক পরে। যদি বোঝানোর ক্ষেত্রে বলি, এ ছাগলটা বিক্রি করে যদি আমার প্রফিট হয়, প্রফিট হওয়ার পরে আমার কিছুটা হয়তো আনন্দ লাগতে পারে। আর ছাগলটা যদি আমার সবসময় ভালো লাগে, ওই ছাগলটার পাশে গিয়ে যদি একটু বসতে পারে, একটু আদর করতে পারে, তাহলে আমার সবসময় ভালো লাগবে। অনেক ইয়াংরা আছে ছাগল পালন করতে আপনার ওই ইচ্ছুক কিংবা আপনার আগ্রহ দেখাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি যদি প্রত্যেকটা কাজ নিজ হাতে করতে না পারেন, তাহলে আপনি এই সেক্টরে আসাটা বোকামি হবে। হ্যাঁ, বাণিজ্যিক আকারে করলে আপনি মানুষ দিয়ে কাজ করাবেন, সেটা একেবারে আলাদা বিষয়। যখন আপনারা খুঁটিনাটি কাজগুলো নিজে করবেন, দেখবেন যে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পাচ্ছেন। তারপর আপনি যাকে দিয়ে কাজ করাবেন, ওর খুঁটিনাটি ভুলগুলো আপনি ধরতে পারবেন এবং ওকে দিয়ে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণভাবে শেষ করাতে পারবেন।